আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দোষরদেরকে ছাড় দেওয়া হয়, তেমনি ধর্ষকদেরকে প্রতিনিয়ত ছাড় দেওয়া হচ্ছে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল সমন্বয়কদের আবারও কঠিন হুঁশিয়ারি দিলেন। কি বললেন সাধারণ জনতা, তো ভিডিওটি স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দোষরদেরকে ছাড় দেওয়া হয়, তেমনি ধর্ষকদেরকে প্রতিনিয়ত ছাড় দেওয়া হচ্ছে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারে বসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হারাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, আপনারা অনতিবিলম্বে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন। আমাদের 2 নম্বর দাবি, এই যে আমার ছোট বোন আসিয়াকে যে ধর্ষক ধর্ষণ করেছে, তাকে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের এক শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল স্যার অনেক বড় বড় লেখা লিখতেন ফেসবুকে, এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কই বিচার, কই সে? আমরা তো সেই সংস্কৃতি থেকে বের আসতে পারিনি স্যার। আমি আজকের এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে জুলাইয়ের খুনিদের, এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করেন।